প্রিয় দিনী ভাই ও বোন, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম 13 বার পাঠ করে লবণের মধ্যে ফু দিলে কি হয় কি হবে জানলে অবাক হবেন। শুধুমাত্র 13 বার পাঠ করে ইয়াজাল জালালি ওয়াল ইকরাম লবণের মধ্যে যদি ফু দিতে পারেন, আল্লাহ তাআলা আপনার দুশমনকে আল্লাহ তাআলা দমন করে দিবেন। দুশমন ক্ষতি করতে পারবে না। আপনি যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে বিবাহ শাদী করার জন্য এই আমলটি করতে পারেন। আল্লাহ যদি চান, আপনার সাথে যদি তার বিবাহ বন্ধনটা লিখে রাখেন, তাহলে বিবাহ ইনশাআল্লাহ হয়ে যাবে, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর যাদের বিবাহ হয়েছে, প্রত্যেক মা বোন, আপনারা যদি স্বামীর জন্য আমলটি করতে পারেন, আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে। আপনাকে ছাড়া আপনার স্বামী কিছুই বুঝবে না, পাগলের মতো আপনাকে ভালোবাসবে। সন্তানকে যদি বাধ্য করতে চান, তাহলে সন্তানের জন্য আমলটি করতে পারেন। যদি আপনি অসুস্থ হয়ে থাকেন, এই আমলটি করলে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। ইয়াজাল জালালি ওয়াল ইকরাম 13 বার পরে লবণের মধ্যে ফু দিবেন। ও মা বোনেরা আমার, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ বান্দা শুনে নাও, প্রতিটা বিষয়ের সমাধান কোরআনের মধ্যে আছে। প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নাই। এজন্য সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন ঈমানদারদের জন্য রহমত এবং শিফা হিসেবে। এই কোরআনটা নাজিল করেছেন ঈমানদারদের জন্য হিদায়াত হিসেবে। আল্লাহ পাক কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। যখন আমরা অসুস্থ হয়ে যাই, আমাদেরকে যিনি সুস্থ করেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, এটি সর্বশ্রেষ্ঠ দোয়া, ইসমে আযম। কোরআন শরীফের মধ্যে সূরা আর রহমানের 2 জায়গায় আছে। এই ইয়াদাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম। এই নাম সম্পর্কে নবীজি কসম করে বলেছেন, উম্মত শোনো শোনো, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এই নামটি আল্লাহ পাকের বড় দামি নাম। এই নাম পড়লে দোয়া কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়াও ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের আমল করলে কি লাভ হবে? শত শত উপকার হবে, আপনার জীবনে কল্যাণ আসবে। আমি শুধুমাত্র কয়েকটা বলি কি কি উপকার পাবেন। ইয়াদাল জালালি ওয়াল ইকরামের আমল যদি করেন, দুশমন শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সে যত বড় ক্ষমতাবান হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। 2 নম্বরে, আল্লাহ তাআলা আপনার পছন্দের মানুষ স্বামীকে আপনার বাধ্য করে দিবেন। স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। 3 নাম্বার হলো, আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবেন। 4 নাম্বার, রিজিক, টাকা পয়সা, ধন দৌলত আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। 5 নাম্বার, যারা বিপদে আছেন, যারা সমস্যায় মুসিবতে আছেন, আল্লাহ তাআলা বিপদ মুসিবত দূর করে দিবেন। 6 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। 7 নম্বরে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন।
8 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বরকতের সবগুলা দরজা খুলে দিবেন। 9 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যান। 10 নাম্বার, আপনার জীবনে আল্লাহ তাআলা রহমত বরকত দিবেন। তারপরে আপনার পরিবারে 10 নম্বরে আপনার পরিবারে আল্লাহ তাআলা রিজিক কল্যাণ রহমত দিয়ে ভরপুর করে দিবেন। এছাড়াও আরও শত শত উপকার পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা পড়ো আর আমি আল্লাহর নামগুলা পড়ো। আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবে, যে দোয়া করবে, তোমাদের দোয়াগুলা আল্লাহ পাক বলেন তোমাদের সব চাওয়া দোয়াগুলা আমি আল্লাহ কবুল করে নিব। কোরআন শরীফে আল্লাহ বলছেন, তোমরা আমি আল্লাহর নামের জিকির বেশি বেশি করো। আমি আল্লাহকে যদি ডাকো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করি, তোমাদের জিকির করি। আল্লাহ বললেন তোমাদের গুনাহ মাফ করে রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের স্মরণ করি। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইরা, কথাগুলা ভালো করে শুনুন। এজন্য এই নামটি বড় দামি নাম। এই নামের আমল যদি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন। আর যে জন্য আমলটি করবেন, আল্লাহ আপনার মনের আশাগুলা পূরণ করবেন। আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন। আমলটি দিনে রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন। আমলটি করার আগে প্রথমে আপনাকে সুন্দর করে নবীর তরিকায় ওযু করা লাগবে। নবীর তরিকা মতো সুন্দর করে ওযু করবেন। আর অবশ্যই ওযু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, আপনি যদি আল্লাহ পাকের নামের আমল করেন, ইবাদত করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ পাক আপনার জন্য আসমান জমিনের সব বরকতের দরজা খুলে দিবেন। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, বান্দারে শোনো শোনো, আসমান এবং জমিনের যত রিজিকের ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি আমি আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে রিজিকের ধনভাণ্ডারের চাবি, যাকে চাই
যাকে ইচ্ছে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিব। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনারা জায়নামাজটা বিছিয়ে নেবেন। জায়নামাজটা বিছিয়ে তারপর আপনি একটা এমন যেটাকে লবণের পেয়ালা বলা হয় অথবা লবণদানি বলা হয়, এই লবণদানির মধ্যে সামান্য একটু লবণ নেবেন, সামান্য একটু লবণটা এইভাবে লবণদানির মধ্যে রাখবেন। রেখে আপনার জায়নামাজের পাশের মধ্যে আপনি এইভাবে ঢেকে রাখবেন। এইভাবে ঢেকে জায়নামাজের পাশে রেখে দিবেন। রেখে প্রথমে আপনি ক্যাবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে আদবের সাথে বিনয়ের সাথে বসে যাবেন। বসে সর্বপ্রথম 1 নম্বরে 13 বার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়ে তারপর আপনি লবণের এই যে পেয়ালা বা লবণদানির ঢাকনাটা খুলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে লবণের মধ্যে ফু দিবেন। তারপর আবার ঢেকে আবার আপনি এটা রেখে দিবেন। এই যে দুরূদ শরীফ পড়লেন, দুরূদ শরীফ পড়ার কারণে একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান। আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। এই দুরূদ শরীফ পড়ার পর দুরূদ শরীফ এটা 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো 11 বার 13 বার। 2 নম্বর আমল হলো 13 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তিগফারটি 13 বার পরে আবার লবণের পেয়ালাটা লবণদানিটা হাতের মধ্যে নিয়ে এইভাবে লবণের মধ্যে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা ফু দিবেন। তারপর আবার লবণদানিটা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আবার রেখে দিবেন। এই যে 2 নম্বর ইস্তিগফার 13 বার পড়লেন, আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দিবেন। আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন। 4 নম্বরে জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, নবীজি বলছেন দুনিয়ার পেরেশানি বিপদ মুসিবত আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়ব থেকে রিজিক পাঠায়া ধনী বানায়া দিবেন। 3 নম্বরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি 13 বার সুন্দরভাবে ধীরে ধীরে শুদ্ধ করে পাঠ করুন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 13 বার পাঠ করে তারপর লবণের মধ্যে ফু দিন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিন। এইভাবে ফু দিয়ে তারপর আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন, 13 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এই লবণের যেই লবণদানিটা লবণের পেয়ালাটা রাখবেন নিচে, জায়নামাজের পাশে রেখে দিবেন। লবণটা কিভাবে ব্যবহার করবেন আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিব। তার আগে কিভাবে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন। মুনাজাতে যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন।
আল্লাহুম্মা আমিন বলে মুনাজাতে হাত তুলে মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। নবীজি বলছেন এই নামগুলো ইসমে আযম, এই নাম পড়লে দোয়া কবুল হয়। আল্লাহ পাক একটা দোয়াও ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপর মুনাজাতের শুরুতে আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আপনি যাকে মহাব্বত করেন, ভালোবাসেন, তাকে যেন বিবাহ করতে পারেন, অথবা বিয়ে শাদী ঠিক হয়ে আছে, বিভিন্ন সমস্যার কারণে আটকে আছে, দোয়া করলে বিবাহ শাদীও হয়ে যাবে। স্বামীর জন্য আমল করলে স্বামী পাগলের মতো ভালোবাসবে, সন্তান বাধ্য হবে, দুশমন কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা সকল দুশমন থেকে আপনাকে হেফাজত করবেন। আপনার সব চাওয়া প্রয়োজন বলে তারপর আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। মুনাজাতটা শেষ করার পরে আবার শুনুন আমার সম্মানিত মায়েরা ও আমার বোন ও আমার মুসলিম ভাই, ভালো করে শুনুন। এই যে আমরা লবণটা নিলাম, এই লবণটা আপনি প্রথমে এই লবণটা কিভাবে ব্যবহার করবেন? লবণটা 2 ভাবে ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন? লবণটা 2 ভাবে ব্যবহার করবেন। 1 নাম্বার ব্যবহার হলো আপনার ঘর অথবা বাসার যতটা রুম আছে, 2টা 3টা 4টা যতটা রুম আছে, প্রত্যেকটা রুমের একটা কর্নারে, একটা কর্নারে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এমন করে লবণ নিবেন। বিসমিল্লাহ পরে এমন করে লবণ নিবেন। 1 চিমটি, 13টার বেশি যেন হয়, 13টা দানা বেশি যেন হয়, কম যেন না হয়। তারপর ঘরের একটা কর্নারে এই আল্লাহ পাকের নাম বিসমিল্লাহির রহমানির রহিম পরে, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম পরে ঘরের কর্নারে এইভাবে রাখবেন। আবার আরেক রুমের কর্নারে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম পরে ঘরের আরেকটা কর্নারে, আরেক রুমের আরেকটা কর্নারে রাখবেন। কর্নারের নিচে মাটি অথবা টাইলসের মধ্যে রেখে দিবেন। এমন করে করে প্রত্যেকটা রুমের আপনার একটা কর্নারের মধ্যে এইভাবে রাখবেন। এটা হলো একটা ব্যবহার। 2 নাম্বার ব্যবহার হচ্ছে আপনি প্রত্যেক দিন সন্ধ্যার আগ মুহূর্তে, আসরের আগে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার যা সমস্যা বিপদ এগুলোর কথা বলবেন, দুশমন ক্ষতি করতে চায় এটা বলবেন, স্বামী সন্তান যেন বাধ্য হয়ে যায়, আপনাকে যেন কষ্ট না দেয়। এইভাবে আবার লবণ নিয়ে আগুনের মধ্যে ছিটিয়ে দিবেন আর বলবেন, আল্লাহ আপনি দুশমনের দুশমনি থেকে আমাদেরকে হেফাজত করেন। তারপর আপনার সন্তান স্বামী যেন বাধ্য হয়ে যায়, আপনার ভালোবাসার মানুষকে যেন বিয়ে করতে পারেন, বিয়ে শাদী ঠিক হয়ে আছে, নানান সমস্যার কারণে আটকে আছে, এইভাবে আগুনের মধ্যে ছিটাবেন আর বলবেন, আল্লাহ আপনি সমস্যার সমাধান করে দেন। এটা হলো একভাবে। একটা হলো রুমে রুমে দিবেন, আর একটা হলো আগুনে পোড়াবেন। 2 নাম্বার ব্যবহার হলো সেই লবণ থেকে আপনি পানির সাথে মিক্স করবেন। পানির সাথে লবণটা সামান্য 1 চিমটি লবণ মিক্স করে আপনার স্বামীকে খাওয়াবেন, সন্তানকে খাওয়াবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন। খাওয়ালে কি হবে? আল্লাহ তাআলা বড় বড় কঠিন ও জটিল রোগ থেকে হেফাজত করবেন, আর অসুস্থ ব্যক্তিকে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। তারপর আপনি যদি আপনার ঘরের মধ্যে সবাইকে যদি খাওয়ান, তাহলে আপনার ঘরের সকলকে আল্লাহ তাআলা
জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি এগুলা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, প্রত্যেক মা বোনদেরকে, বিশেষ করে মা বোনদেরকে, মুসলিম ভাইদেরকে এই আমলটি যেন করতে পারে আল্লাহ পাক তৌফিক দান করুন। এই আমলটি করবেন 3 দিন, 5 দিন, 7 দিন। 3 দিনে কাজ হয়ে গেলে আলহামদুলিল্লাহ, অথবা 5 দিন অথবা 7 দিন করবেন। আল্লাহ পাক সবাইকে সঠিকভাবে বুঝে সুন্দরভাবে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।